এই হলো মেয়েদের নীতি। গ্রাম থেকে মনে করি তার ধরে নিয়ে আসি, শহর থেকে ধরে নিয়ে আসি, দেখেন কাজ পারে না, ঠেলে যায়, পড়ে যায়। তারকে আমরা দিন রাত এই দিক হও, ওই দিক হও, এইরকম হও, গালি দিয়ে বকা দিয়ে যখনই আপনাদের সামনে নিয়ে আসি, নিয়ে আসার পরে যখন প্রেজেন্ট করি, আপনারা তখন কি বলে যে আমাকে দিয়ে একটা রিল ভিডিও করে একটু ভাইরাল করে দিলা। তো এই যে একটা ছোট্ট রিল ভিডিও বানাতে তাকে কতবার আমরা বুঝাইতেছে বলেন। নতুন নতুন আমরা মেয়ে নিয়ে আসি, অনেকে অনেক রকম কথা বলে, এই দেখো হ্যাঁ, অনেকে অনেক রকম কথা বলে। তো একটা মেয়ে নায়িকা বানাতে তার জন্য কত পরিশ্রম করা লাগে, আপনারা তো দূর থেকে অনেকেই বলেন। এই মেয়েরাই একদিন যখন চোখ মুখ ফেলে তখন পুরো ধরন হয়ে যাবে। 10টা আমাদের মতো কিছু মনে করেন প্রোডেসার আছে, কিছু মনে করেন লোকজন আছে, দুই একটা নক পাইলেই মানে মনে করে যে নায়িকা হয়ে গেছে। এটা বলে ভাই তুমি তো চেহারা সুন্দর, অনেক কিছু ভালো, তো ভালো কাজ করো, আমার নায়িকা বানিয়ে নিয়ে চলে। এটা জানে না যে পাম দিয়ে যে ফলাই দিতেছে, এই জিনিসটা বুঝে না। তবে হ্যাঁ, যখন একটু এদিক সেদিক লাড়াচাড়া খায়া গাড়ের পানি খাইবো তখন বুঝবো যে আসলে। এখন আমার কথা হলো যে এই কথাটা এখন নতুন যারা আছেন, তা আপনারা বলেন অনেকে নায়িকা হওয়ার পরে একটু পরিচিত পারবে, তারা কিন্তু পটিলায় যে হিরো আলম কি করছে। আজকে দেখেন এই যে একটা মেয়ে দেখেন, আজকে কাদের একটা ছোট্ট গানে কত কিন্তু নতুন থেকে কিন্তু আস্তে শিখে আমরা কত কষ্ট করে মেয়েকে ধরে ভুল ধরে শিখাইতেছে। কিন্তু 4-5টা রিলস হওয়ার পরে চালু হয়ে দেবে, একদম পাকা দেবে, দেখতে শুনতে কিন্তু খারাপ না। আপনারা দেখেন যে একটা মেয়ে, আমি মেয়েগুলো নিয়ে আসে দেখতে শুনতে খারাপ, মেয়েকে লেখাপড়া বলেন, তার মনে করেন চেহারার দিকে কেউ বলতে পারেন মেয়েরা দেখতে খারাপ। কিন্তু এই মেয়েগুলো একদিন দেখবেন হলে যে মনে করেন হিরো আলম আবার পোল্ট্রি দেবে, তাতে সমস্যা নাই, একটা দেবে হিরো আলম আর একটা নিয়ে আসবে, এই নিয়ে কোনো টেনশন করেন না।